আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 69 পেজের সমাধান। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যাদের কাছে 67 পেজের ম্যাথগুলো কঠিন লাগে দেখে আসবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আমরা এখানে সলভ করবো 69 পেজের 3 নাম্বার কোশ্চেনটি। ম্যাথটি দেওয়া আছে যে 15 ভাগের 4 ভাগ বা 4/15 কেজি আলু 5 জনকে ভাগ করে দিবেন। তো অঙ্কটা কিভাবে আসলো? এভাবে যে 5 জনকে দেওয়া হলো কত কেজি? 4 কেজি। তাহলে একজন পাবে কত? 15 ভাগ 4 আর 5 জনে 1 কমে গেছে ভাগ, আমরা ভাগটা এখানে এভাবে দিব কেজি। অথবা তাহলে আপনি এটাকে এভাবে করতে পারতেন 15 বাই ভাগ না এভাবে, এটা করলে সমস্যা নেই, বাট বুঝতে সুবিধা হবে। 15/4 ইন্টু হলো 1/5। ওকে, তাহলে কি দাঁড়ালো সর্বসার করলে? 5 1 5, 5 3 15, তাহলে 3/4 এটা দাঁড়ালো। এখন আমরা গ্রিড দিয়ে আঁকতে হবে। দেখেন, আমি ফার্স্টেই প্রথম পর্বে বলেছি যে 15 ভাগের 4 অর্থ কি? আপনি 15টা ঘর করেন, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ঘর করেন, করে 4টা ঘর কালার করে দেন। এখানে আমরা 15টি, আমরা এদিকে নেব হলো লোক সংখ্যা, লোক সংখ্যাটাকে আমরা এদিকে নিব। অনেকে এই দাগটা বুঝেন না, এই দাগটা কিন্তু কোনো কিছু না। এই দাগটা হলো যে 0 1 2 3 4, আমরা এদিকে লিখবো না বলে আমরা জাস্ট এবার রেখেছি। আর এখানে 15টা জাস্ট এই 0, পরে 5 10 15, আর এদিকে কি হলো? উপরে হলো কেজি আর নিচে হলো কি লোক সংখ্যা। ওকে, তাহলে 15 ভাগে 4 ভাগে একটা কালার করলাম। এবার হলো 5-এর 1। সহজ কথা হলো কি মান আছে আপনার? 15 ভাগের 4 আর 1-এর 5। এটা হলো দৈর্ঘ্য বরাবর, এটা হলো প্রস্থ বরাবর। এটা দৈর্ঘ্য বরাবর, এটা প্রস্থ। অঙ্ক অর্ধেক শেষ। কেন? 15 দৈর্ঘ্য 4 দৈর্ঘ্য। দেখেন আপনি এই যে 15 দৈর্ঘ্য 4 কিন্তু দৈর্ঘ্য, 1 2 3 4, এই 4। 15 দৈর্ঘ্যের দিকে হবে, 4টাও কি হবে? দৈর্ঘ্যের দিকে হবে। 1-এর 5 জাস্ট 5টা হবে কি প্রস্থের দিকে, তার মানে এখানে আরো 5টা আঁকতে হবে। আমরা এখানে 1 2 3 4 5টা। এখানে এবার একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হলো এটা তো বললাম 15টা এদিকে, 4 এদিকে, 5টা এদিকে। এখন 15 1 গুণ 1, লব লব গুণ করে আর হর হর গুণ করতে হবে। তাহলে 15 গুণ 1, খেয়াল করেন এটা 15টা, আর যদি 2 বলতো তাহলে কি 2 এখানে 1 আর 2, এই হলো দৈর্ঘ্য বরাবর 15টা, আর এই মানটা কি প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর 2 হলে এই 1 আর 2, কিন্তু 1 বললে যেন বুঝতে পারে না, আমি কিন্তু 15টা এইভাবে 15টা আর প্রস্থ বরাবর 2টা মনে করেন, তাহলে 1 আর 2 বসে 1, তাহলে আমি এই যে 3টা বললে কিন্তু 1, এই যে 3 পর্যন্ত আসতো, 1 2 3, 2 বললে পর্যন্ত, 1 বললে পর্যন্ত। এই হলো 15, এই হলো 1, এই হলো 15টা, এই হলো একটা। প্রস্থ বরাবর 4টা, আবার এখানে এটা পরেরটা 4 আর 5, এখানে কয়টা হবে? 4টা হবে। 1 2 3 4টা, 1 2 3 এই 4, আর এদিকে কয়টা? 5টা হবে। এদিকে কয়টা হবে? 5টা। 1 1 2 3 4, 1 2 3 4 5, এদিকে 4টা, এদিকে 5টা। আমরা ছবিটা যদি খেয়াল করি তাহলে আমাকে কাজ হলো কি দৈর্ঘ্য বরাবর 15টা ঘর, 15টা গেছে আমরা। প্রস্থ বরাবর কত আছে এখানে? 4টা। এই যে 1 2 3 4, 15টা ঘরের মধ্যে 4টা অন্য কালার করে দিচ্ছি। এই জায়গাটা আমাদের মান হবে 5টা, আমরা 4টা আঁকছি। 1 2 3 4, আর একটা বাড়বে এখানে, আর একটা বাড়বে, 5টা হবে। ওকে, এবং এটাকে কালার করতে হবে রেড কালার করে। এখন আপনি দেখেন কি আছে আপনার? 15 1 গুণ 1, আমি এটা গেলাম এই 15 দৈর্ঘ্য 4 দৈর্ঘ্য, এই যে 15 দৈর্ঘ্য, এই যে এখান থেকে 4, এই 4ও কি দৈর্ঘ্য,
এটা দৈর্ঘ্য বরাবর। তাহলে 15 গুণ 1, এই যে 15 গুণ 1, এই 15 এই 1 শেষ। এবার 4 গুণ 5, এই দৈর্ঘ্য হলো 4, এদিক হলো 5, এদিকে লোক সংখ্যাটা, এদিকে হলো লোক সংখ্যা, এদিকে হলো কেজি। তাহলে দেখেন সমস্যাটা কি, দেখেন তাহলে এই যে 15-র মধ্যে কিন্তু 4 আছে আর এদিকের মধ্যে 4 আছে, তাই আমরা ওই দুজনের মিলটাকে নীল কালার করে রেখে দিচ্ছি। এখন কাটাকাটি করে 3-এর 4-কে আপনি আসলো, 15কে যদি আপনি 5 জন লোককে ভাগ করে দিবেন না, 15কে 5 দিয়ে ভাগ করেন, কত হলো 3। এই যে এখান থেকে খেয়াল করেন আমার 4টা কিন্তু হয়েছে, এই যে 4, এই 4 কিন্তু হলো এই 4, আর 15কে যে 5 দিয়ে ভাগ করছে না 3, ওই 3 কিন্তু হলো এই 3। 15কে যে 5 দিয়ে ভাগ করলেন 3, সেই 3 এটা, আর বাকি আছে কয়টা, 4টা, সেই 4 কিন্তু এখানে। ঠিক আছে, এই হলো আপনাদের 3 নাম্বারের গ্রিডটা। আমরা এখন 4 নাম্বারের গ্রিডটা আঁকবো। 4 নাম্বার কোশ্চেনটি হলো, আমরা এটা দিয়ে এঁকে দিব, 7/3 বর্গমিটার দেয়াল রং করতে 2 ডেসিলিটার রং লাগে, 1 ডেসি দিয়ে কত বর্গমিটার রং করা যাবে? তাহলে দেখেন এটা ঘুরাই লেখেন, যে এটা হলো 4 নাম্বারের সমাধান। 2 ডেসি, আমি শর্ট করে নিলাম, 2 ডেসিলিটার দিয়ে রং করা যায়, লিখে একটু, দিয়ে রং করা যায় এত বর্গমিটার। তাহলে 1 দিয়ে কি কম হবে না, 7/3 ভাগ, এই অঙ্কটা তো আপনি এভাবে করেন, নাহলে অঙ্কটা কাজে লাগবে। ভাগ মানে আমরা উল্টায় লিখবো, গুণ বর্গ মিটার। এবার দেখেন মানটা কিভাবে আমরা আঁকি, এটা দিয়ে এঁকে দিব। তাহলে প্রথম আপনি কি করবেন, 7টা ঘর করবেন, 1 2 3 4 5 6 7, 7টা ঘর করবেন। তাহলে আপনি 7টা ঘর করলেন, সমস্যা নাই, ওকে, 7টা ঘর করলেন। সাতটা ঘর করে কি করবেন আপনি, 7/3 গুণ হলো 1/2 সমান কি লেখা যায়, 7/6 বর্গমিটার। খেয়াল করবেন এই মানটা হলো দৈর্ঘ্য বরাবর, এই মানটা হলো প্রস্থ বরাবর। অর্ধেক অঙ্ক বুঝে গেছেন আপনি, কেন এই 7ও দৈর্ঘ্য বরাবর, 3ও দৈর্ঘ্য বরাবর, আর এই 1ও প্রস্থ বরাবর, 2ও কি প্রস্থ বরাবর, অঙ্ক শেষ। তাহলে গ্রাফটা রাখুন, 7 হলো দৈর্ঘ্য বরাবর, 3ও দৈর্ঘ্য বরাবর, 1ও প্রস্থ বরাবর, এটা প্রস্থ বরাবর। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল বলা। তাহলে এখন আপনি কি দেখেন 7 ঘর নেবেন, 1 2 3 4 5 6 7 ঘর। 7 ঘরের মধ্যে আপনি 3 ঘর অন্য কালার করে দিবেন, এই যে 3 ঘর আপনি রেড করে দিবেন, বাকি 4টা অন্য কালার। ঠিক আছে, আমরা এখানে লিখে একটু 1 2 3 4, ওদের এখানে লাগবে 2টা ঘর লাগবে, খেয়াল করেন। আর এখানে লাগবে 7টা, 0 1 2 3 4 5 6 7টা ঘর। 7 ঘর করে আপনি 3টা ঘর কালার করে দিলেন। এবার এটা আসে 7 গুণ 1, এই যে আপনার 7, এই হলো 1, দৈর্ঘ্য বরাবর 7, প্রস্থ বরাবর 1, শেষ। 3 গুণ 2, দৈর্ঘ্য বরাবর 3, দৈর্ঘ্য বরাবর 3, আর দৈর্ঘ্য বরাবর 3 আর প্রস্থ বরাবর 2। এখন খেয়াল করেন, তাহলে এই জায়গাটা আমি দেখা আগে 1 2 3 4 5 6 7টা, 7টার মধ্যে 3টা কালার, 1টা 2টা 3টা কালার, আর এখানে আরো 2টা হবে, কিন্তু 0 পরে 1, এটাও কিন্তু লাগবে না, 2টা লাগবে, জাস্ট লাগবে 2টা, জাস্ট লাগবে কয়টা, 2টা। খেয়াল করেন এখন আমার কি হলো কালার, 3 গুণ 2 6টা কালার। তাহলে এই 3 3 6টা, দৈর্ঘ্য বরাবর 7 গুণ 1, এই যে 7 গুণ 1, প্রস্থ বরাবর 3 গুণ 2, তাহলে এখানে 3 এখানে 2, এই যে 0
প্রথমে 0 পরে 1 পরে 2। এখন কথা হলো দুইটাই তো ব্ল্যাক কালার, এখানেও কিন্তু 3টা ব্ল্যাক কালার 3টা ব্ল্যাক কালার। এখন এই জায়গাটা তো এর জন্য, আর এই জায়গাটা কিন্তু 7-এর মধ্যে, 7-এর মধ্যেও 3 আছে আর এর মধ্যে 3 আছে, তাই দুজনের মিলটাকে রাখার জন্য আমরা এই জায়গাটা অন্য কালার করে দিচ্ছি। এই 3 কিন্তু এর মধ্যে আছে, এর মধ্যে দুজনের মধ্যে মিল থাকার কারণে আমরা এটাকে আলাদা একটা কালার করে দিচ্ছি। তাহলে এখানে 7 গুণ 1 7টা, আর 3 গুণ 2 6টা, এই 3 আর 3 এরটা আলাদা করছি, আর এটা দুজনের মিলটা একসাথে করে রাখছি। এই হলো আপনাদের 4 নম্বর কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।